আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি। তাই বরাবরের মতো আজকেও চলে আসছি। আজ 28 মে 2024 মঙ্গলবার। তা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর টু ঢাকা এবং ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটের দাম কত, এবং আপ ডাউন টিকিট যদি আপনারা নিতে চান সেই আপ ডাউন টিকিটগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন, কোন ডেটে গেলে আপনারা কমের ভিতরে পাবেন এবং কোন ডেটে গেলে আপনারা বেশি রেট দিয়ে আপনাদেরকে টিকিটগুলো নিতে হবে। অনেক ভাই আমাকে শুধু এখন ভয়েস করতেছেন যে ভাই আমরা ঈদের আগে দেশে যাব। হ্যাঁ, ঈদের আগে যারা দেশে যাবেন, দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করব, ঈদের আগে আপনি দেশে গেলে এক একটা ডেটে কিন্তু এক এক রকম টিকিটের দাম। তাই আপনারা বলবেন আপনারা কয় তারিখের ভিতরে দেশে যেতে চান, এবং যদি আপনারা আপ ডাউন টিকিট নিতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাতে হবে যে আপনি কয় মাসের ছুটিতে যাবেন। তাহলে আমি আপনাদেরকে সেভাবে চেক করে আপনাদেরকে বলে দিতে পারবো যে হ্যাঁ ভাই, আপনার এই ডেট থেকে এই ডেটে গেলে এত রিঙ্গিট, কিংবা তার ভিতরে আমি দুই একদিন চেঞ্জ করে দেখতে পারি যে কোন ডেটে গেলে আপনি 2 টাকা কমের ভিতরে টিকিটগুলো নিতে পারবেন। হ্যাঁ, এখনো পর্যন্ত যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান তাদের জন্য এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু কম প্রাইজের ভিতরে টিকিট আছে। সেগুলো হচ্ছে আজকে 28 তারিখ, 29, 30, 31, অথবা 1 তারিখ, অথবা 3 তারিখ, 4 তারিখ। এই সমস্ত ডেটের ভিতরে কিন্তু এখনো আপনারা 550 রিঙ্গিটের ভিতরে আমাদের কাছ থেকে সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। আর যদি এই 30 তারিখের আগে, আগামীকাল 29 তারিখ অথবা পরশুদিন 30 তারিখ এর ভিতরে যদি আপনারা যান, তাহলে সেই টিকিটগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে কিছু মালিন্দু এয়ারলাইন্সের অফারের টিকিট আছে, যেগুলি আপনারা নিতে পারবেন 480 থেকে 550 এর ভিতরে। আর 1 তারিখ অথবা 3 তারিখ, 4 তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো এখনো কিন্তু এয়ার এশিয়াতে আমাদের কাছে কম প্রাইজের ভিতরে আছে, যেগুলিতে আপনি মাল নিতে পারবেন বুকিংয়ে 30 কেজি, হাতে 7 কেজি। এই 37 কেজি মাল নিয়ে আপনি দেশে যেতে পারবেন। আপনার টিকিটের দাম পড়বে অনলি 550 রিঙ্গিত। তাছাড়া যত আস্তে আস্তে আপনারা আরো উপরের ডেটগুলোতে যাবেন, 5, 7, 8, 10 এই সমস্ত ডেটে গেলে কিন্তু আরো অনেক অনেক বেশি টিকিটের দাম। হ্যাঁ, অনেকে আমাকে বলেন যে ভাই মালয়েশিয়া এয়ারলাইন্সে কোনো অফার আছে কিনা। না, এখন কিন্তু ঈদের আগে মালয়েশিয়া এয়ারলাইন্সের কোনো অফারের টিকিট নাই। যেগুলি আছে মালয়েশিয়া এয়ারলাইন্সে কিন্তু বর্তমানে বিভিন্ন রকমের দাম আছে, বিভিন্ন রকম মাল নিতে পারবেন, বিভিন্ন রকম দাম আছে। তারপরেও একদম সর্বনিম্ন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট নিতে গেলেও আপনাদেরকে 1300 রিঙ্গিট দিয়ে টিকিটগুলো নিতে হবে। যদি আপনারা জুন মাসের 5 তারিখের পর থেকে জুন মাসের 18 তারিখ পর্যন্ত এই সমস্ত ডেটে যদি আপনারা দেশে যেতে চান, এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন 850 রিঙ্গিট থেকে শুরু করে 1300-1400 রিঙ্গিট। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম বর্তমান টিকিটের দাম বেশি হওয়ার কারণে মালয়েশিয়া এয়ারলাইন্সে বিভিন্ন রকম টিকিট আছে। কিছু টিকিটে আছে বুকিংয়ে অনলি মাত্র 10 কেজি পাবেন এবং হাতে 7 কেজি, 17 কেজি মাল নিয়ে আপনি দেশে যেতে পারবেন। আবার কিছু কিছু আছে 20 কেজি বুকিং, হাতে 7 কেজি। কিছু আছে 30 কেজি বুকিংয়ে, হাতে 7 কেজি, এবং 40 কেজি বুকিংয়ে, হাতে 7 কেজি। এক একটা টিকিটের কিন্তু এক এক রকমের মূল্য। হ্যাঁ, আপনি যেই ডেটে যাবেন সেম একই ডেটেই একই ফ্লাইটের ভিতরেই কিন্তু বিভিন্ন রকম টিকিটের দাম বর্তমান। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারা একটু দয়া করে আমাকে জানাবেন আপনারা কোন ডেটে দেশে যেতে চান। আর যদি আপ ডাউন টিকিট নিতে চান, আপনারা আপ ডাউন টিকিট নিতে গেলে যদি আপনারা ঈদের আগে জুন মাসের 5 তারিখ থেকে জুন মাসের 17 তারিখ পর্যন্ত এই ডেটের ভিতরে আপনারা দেশে যাবেন, এবং 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যেই ছুটিতেই আপনি যান, সর্বনিম্ন 2250 রিঙ্গিটে টিকিট নিতে হবে। 2250 রিঙ্গিটের নিচে আপাতত আমাদের কাছে কোনো টিকিট নাই। হ্যাঁ, অনেক অনেক বেশি। অনেকে বলেন যে ভাই এত কেন টিকিটের দাম বাড়ছে। আপনারা সকলেই জানেন যে এর আগে বিগত দিনে কিন্তু আমি বেশ কিছু ভিডিও আপনাদেরকে করেছি, ভিডিও দিয়েছি যে আপনারা এখন সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখেন। আপনি যদি মে মাসের ফার্স্ট অথবা এপ্রিল মাসের ভিতরে যদি জুন মাসের এই সমস্ত টিকিটগুলো যারা কিনেছেন, অনেকে আমার কাছ থেকে নিছেন, তারা কিন্তু 1300, 1400, 1450 এর ভিতরেই কিন্তু টিকিট নিছেন। এখন সেই সমস্ত টিকিটগুলো মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো যদি আপনারা নিতে চান, তাহলে আপনাদেরকে 2600, 2800, 3000 রিঙ্গিট পর্যন্ত আপ ডাউন টিকিটের দাম। তা অনেকে আছেন যে এখনো আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে চান। যদি অতি দ্রুত সিঙ্গেল টিকিটগুলো নিতে চান যে আমরা অল্প সময়ের ভিতরে দেশে যাব, তাহলে এখনো কিন্তু আমাদের কাছে এয়ার এশিয়ার কিছু টিকিট আছে, যেগুলি অল্প দামের ভিতরেই কিন্তু আপনারা নিতে পারবেন। 550 রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন। দয়া করে আপনারা ফোন না দিয়ে যদি টেক্সট মেসেজ অথবা ভয়েস করেন, তাহলে আমি খুশি হব, এবং কি আপনারা আমার এই উত্তরটা
কিছু টাইমের ভিতরেই আমি কিন্তু আপনাদেরকে উত্তর দিয়ে দিব কত রিঙ্গিট আপনাদের লাগবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর যারা আছেন যে এখন বাংলাদেশে আছেন, অনেক ভাই আমাকে বলতেছেন যে ভাই মে মাসের টিকিটের দাম অনেক অনেক বেশি, যার কারণে আমরা ঈদের 5-7 দিন 10 দিন আগে আসলে কত টাকা লাগবে, কিংবা যদি ভাই আমরা ঈদের পরে পরে আসি, 5-7 দিন 10 দিন পরে আসি বাংলাদেশ থেকে, তাহলে সেই টিকিটগুলো কত রিঙ্গিটে নিতে পারবো। হ্যাঁ, এখনো পর্যন্ত আপনারা যদি জুন মাসের 10 তারিখের পরে, 10 তারিখের পর থেকে ঈদের আগ পর্যন্ত এর ভিতরে আপনারা যে কোনো ডেটে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন, সেই টিকিটগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন 1200 থেকে 1300 রিঙ্গিট। 1200 রিঙ্গিট থেকে 1300 রিঙ্গিটের ভিতরে কিন্তু আপনারা ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। আর অনেকে আছেন যে মে মাসের ভিতরে আসার কথা বলেন, মে মাসের ভিতরে আসলে সিটগুলো নাই, সোল্ড আউট। যে সিটগুলো আছে, যেগুলো টিকিট আছে, সেগুলি যদি আপনাদেরকে আমি রেট বলি, তাহলে আপনারা অনেকে আমাকে গালিগালাজও করতেছেন। কিন্তু ভাই শুধু আমি না, মালয়েশিয়াতে কেন, বাংলাদেশেও কেউ কিন্তু এখন সিট পাইতেছে না। আপনারা জানেন যে মে মাসের 31 তারিখেই কিন্তু কলিং এর লোক মালয়েশিয়াতে ঢোকার লাস্ট সময়, যার কারণে এখন বর্তমান একটা টিকিটের মূল্য বাংলা টাকার 1 লক্ষ টাকার উপরে। সেখানে যদি আপনি রিঙ্গিতে কনভার্ট করেন, মালয়েশিয়ান রিঙ্গিতে কনভার্ট করলেও আপনার আপ ডাউন সিঙ্গেল টিকিট ঢাকা টু কুয়ালালামপুরের সিঙ্গেল টিকিট এই মে মাসের 31 তারিখের আগের টিকিটগুলা 4000 রিঙ্গিট, 4500 রিঙ্গিট, 5000 রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম। তাই আপনারা বুঝতেই পারছেন, দয়া করে আপনারা যারা ছুটিতে গেছেন, শুধু কলিং এর লোক, যেহেতু কলিং এর লোক বাধ্যতামূলক এই 31 তারিখের ভিতরে ঢুকতে হবে, তাতে টিকিটের দাম বেশি হোক আর কম হোক, এই 31 তারিখের ভিতরে ঢুকতে হবে। আর যারা আছেন যে কলিং এর লোক না, আপনারা ছুটিতে দেশে গেছেন, সিঙ্গেল টিকিট কেটে এখন আবার আসতে চান, আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যদি পারেন ঈদের 2-4-5 দিন আগে চলে আসেন, তাহলে আপনারা ওই টিকিটগুলো কমের ভিতরে নিতে পারবেন। এবং জুন মাসের 5-7 তারিখ, 8 তারিখ এই সমস্ত ডেটে যদি আপনারা আসতে চান, সেগুলোও কিন্তু আপনাদেরকে 1500, 1550, 1600, 1700 রিঙ্গিট পর্যন্ত দিয়ে তারপর আপনাদেরকে মালয়েশিয়াতে আসতে হবে। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন। আর অনেকে আছেন যে ঈদের পরে, যে ভাই আমি তো ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাই, সেই টিকিট আমি যদি এখন কিনে রাখি কত রিঙ্গিটে কিনতে পারবো। হ্যাঁ, ঈদের পরে যদি আপনারা 27 তারিখ, 28 তারিখ, মানে ঈদের 10 দিন 12 দিন পরে আসতে চান বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, তাহলে সেই টিকিটগুলি আপনারা এখনো আমাদের কাছ থেকে 1200, 1250, 1300, 1350 এর ভিতরেই কিন্তু আপনারা টিকিটগুলি নিতে পারবেন। এক একটা বিমানের টিকিটের কিন্তু এক এক রকমের দাম। সেজন্য আমি আপনাদেরকে বলেতেছি যে 1200 রিঙ্গিট থেকে শুরু করে 1300, 1400 রিঙ্গিট পর্যন্ত এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসা সিঙ্গেল টিকিটগুলি কিনে রাখতে পারবেন। তা যারা এখন বাংলাদেশে আছেন, আপনারা চাইলে এখন কিনে রাখতে পারেন, এখনো কিন্তু অনেক কম আছে। আপনারা বুঝতেই পারছেন যে ঈদের পরে যখন আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসার চাপ বাড়বে, তখন কিন্তু আপনাদের টিকিটের দামও কিন্তু অনেক বেশি দিয়ে নেওয়া লাগবে। তা যদি পারেন আপনারা এখনই টিকিটগুলো কিনে রাখবেন, তাহলে আপনাদের জন্যই সুবিধা হবে। হ্যাঁ, এরপরে আসি, অনেক ভাই আমাকে বলেন যে জামিল ভাই এখন তো ঈদের ঈদের সময়, এই জন্য টিকিটের দাম অনেক বেশি, আমি যদি ঈদের পরে যাই, 2 মাস 3 মাসের ছুটিতে আপ ডাউন টিকিট নিতে চাই ভাই, সেই ক্ষেত্রে টিকিটগুলোর দাম কত আসবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা যদি ঈদের পরে যান, আমি অনেককেই বলি যে ভাই আপনি ঈদের একদিন পরে যান কিংবা 2 দিন পরে যান, তাহলে আপনার অনেক টাকা কম বেশি হবে। যেখানে মনে করেন ঈদের আগে গেলে আপনি 2200, 2400, 2500, 2800 রিঙ্গিট পর্যন্ত টিকিটের দাম, সেখানে যদি আপনি ঈদের একদিন পরে যান, ঈদের 1 দিন 2 দিন পরেও যদি আপনি দেশে যান, 2 মাস 3 মাসের ছুটিতে যদি আপ ডাউন টিকিট নিয়ে দেশে যান, তাহলে কিন্তু আপনারা এখন সেই সমস্ত টিকিটগুলো কিনে রাখতে পারেন। এখন কিন্তু অনেক কম প্রাইজের ভিতরে আছে, 1400 রিঙ্গিট থেকে শুরু করে 1500, 1600 রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে যদি আপনারা মে মাসে 27-28 তারিখের পরে যান, তাহলে কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সেও আমাদের কাছে কিছু অফার আছে, যেগুলি নিতে পারবেন অনলি 1350 থেকে 1400 রিঙ্গিট এর ভিতরে। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকে আছেন 4 মাস, 5 মাস, 6 মাস এই ধরনের ছুটিতে দেশে যেতে চান। তারা যদি চান যে 4-5 মাস, 6 মাসের ছুটিতে যাবেন, এখনো কিন্তু আমাদের কাছে অনেক লো প্রাইজের ভিতরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস বাংলার টিকিটগুলি আছে, যেগুলি আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা 4 মাস 5 মাসের ছুটিতে যাবেন, তারা নিতে পারবেন অনলি 1280 রিঙ্গিট থেকে 1320 রিঙ্গিট এর ভিতরে। এবং ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা 1300 থেকে 1350 রিঙ্গিট এর ভিতরেই কিন্তু আপনারা আপ ডাউন টিকিটগুলি নিতে পারবেন।
প্রত্যেকটা টিকিটের সাথে বিমান বাংলাদেশ এবং ইয়েস বাংলার প্রত্যেকটা টিকিটের সাথে কিন্তু আপনারা মাল পাবেন বুকিংয়ে 35 কেজি হাতে 7 কেজি। এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের যে টিকিটগুলোর কথা বলতেছি যে 1350 থেকে 1400 রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন, সেগুলিতে কিন্তু আপনি বুকিংয়ে মাল পাবেন 40 কেজি হাতে 7 কেজি। হ্যাঁ, মালয়েশিয়া এয়ারলাইন্সে একটু সুবিধা এটাই যে আপনি টিকিটের সাথে আরও 40 কেজি পর্যন্ত মাল অ্যাড করতে পারবেন। অনেকে আমাকে বলে যে ভাই, সবাই বলে 30 কেজির বেশি মাল অ্যাড করা যায় না, আপনি শুধু বলেন যে 40 কেজি পর্যন্ত অ্যাড করে দিবেন, আপনি যে 40 কেজি মাল অ্যাড করে দিবেন এর গ্যারান্টি কি, আমরা কি সেই মাল নিতে পারবো কিনা। এই পর্যন্ত আমি মনে হয় কয়েক শত মানুষকে 40 কেজি মাল টিকিটের সাথে অ্যাড করে দিয়েছি। ইনশাল্লাহ কারোর কোনো সমস্যা হয় নাই, সবাই নিলিবিলি যেতে পারছে দেশে। তাদেরকে কিন্তু ওই মালগুলা, অনেকে আছে যে ওই যে এক্সট্রা যে 10 কেজি মাল বেশি বাড়ানো যায় সেই অপশনটা ওনারা অনেকে বুঝে না বলে আপনাদেরকে বলে না যে 40 কেজি অ্যাড করা যায়। এমনিতে সিম্পলভাবে 30 কেজি পর্যন্ত টিকিট অ্যাড করা যায়, কিন্তু অন্য একটা লাইনের মাধ্যমে কিন্তু অ্যাড করা যায়। সরাসরি আমরা তাদের কাছ থেকে এয়ারলাইন্স থেকে লিঙ্ক নিয়ে সেখানে পে করি, সেই ক্ষেত্রে 40 কেজি পর্যন্ত আমরা অ্যাড করে দিতে পারি। তা আপনারা চাইলে আমার কাছ থেকে টিকিট নিলে আমি আপনাদেরকে এক্সট্রা আরও 40 কেজি পর্যন্ত মাল টিকিটের সঙ্গে অ্যাড করে দিতে পারবো। যাই হোক, আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যদি আপনারা দেশে যেতে চান সেই টিকিটগুলো কত রিঙ্গিট লাগবে, এবং যদি ঈদের পরে যান সেগুলি আপনারা কত রিঙ্গিটে নিতে পারবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এবং এই মুহূর্তে যারা বাংলাদেশে আছেন তারা যদি আপনারা এখন টিকিটগুলো কিনে রাখেন, আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আপনি কোন কোন ডেটে আসলে আপনি কম টাকার ভিতরে আসতে পারবেন। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে আমি অনুরোধ করব একটু বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আমার অন্যান্য যে সমস্ত প্রবাসী ভাইয়েরা ঈদের আগে দেশে যেতে চাইতেছে অথবা ঈদের পরে যেতে চাইতেছে তারা যাতে আজকে বিমান টিকিটের আপডেটগুলি জানতে পারে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।